বাসি রুটি দিয়ে বানানো এই নাস্তাটা যদি একবার টেস্ট করে নাও তাহলে রুটি করার সময় ২-১টা রুটি বেশি করেই বানাতে ইচ্ছা করবে। এই নাস্তাটা এতটা মজাদার হয় যে বাইরের থেকে ফাস্ট ফুড নিয়ে এসেও খেতে ইচ্ছা করবে না। মনে হবে এটা কখন বানাবো আর টেস্ট করব। একবার অবশ্যই ট্রাই করে দেখো। তো এটা বানানোর জন্য প্রথমেই একটা বড় বোল নিয়ে নিলাম, তার উপর একটা ছাঁকনি দিয়েছি আর উপর থেকে একটা সাদা পরিষ্কার রুমাল দিয়ে দিয়েছি। আর আমি এখানে ৫০০ গ্রাম টক দই নিয়েছি, সেটাকে পানি ঝরাতে রেখে দেব। রুমালটাকে ধরে একটু গোল করে নেব আর একটু চেপে নেব ঠিক যতটা পানি বেরিয়ে আসার আসবে, আর এটাকে আধ ঘন্টার জন্য ছেড়ে দেব। ততক্ষণে কিন্তু অনেকটা পানি বেরিয়ে আসবে। একটা চাটনি বানিয়ে নেব, তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে বেশ কিছুটা ধনেপাতা নিয়েছি, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা আর কিছুটা আদা দিলাম। আর এদিকে আমের একটা পাতলা স্লাইস নিয়েছি, সেটাকে ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। পরিমাণ মতো দিয়ে দিলাম বিট লবণ আর ৩টে আইস কিউব দিয়ে দিয়েছি। তোমরা চাইলে ঠান্ডা পানিও দিয়ে নিতে পারো। খুব ভালোভাবে মিহি করে পেস্ট করে নিলাম। আধ ঘন্টা পরে দেখতে পাচ্ছ দই থেকে অনেকটা পানি বেরিয়ে গেছে। অন্য একটা বোলের মধ্যে পানি ঝরানো টক দইটা নিয়ে নেব। এবার এর মধ্যে কিছু সবজি দিয়ে দেব। আমার বাড়িতে যেগুলো অ্যাভেলেবেল ছিল সেগুলোই দিয়েছি। শসা কুচি, টমেটো কুচি, দিলাম কিছুটা পেঁয়াজ কুচি, কিছুটা ক্যাপসিকাম কুচি। তোমরা চাইলে এর মধ্যে নিজেদের পছন্দ মতো আরও কিছু সবজি অ্যাড করতে পারো। দিয়ে দিলাম বিট লবণ, গোলমরিচ আর লঙ্কা গুঁড়ো, সবগুলো দিয়েছি ১ চামচ করে। এবার দইয়ের সঙ্গে সমস্তটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই স্টাফিংটা তোমরা চাইলে স্লাইস রুটির মধ্যে দিয়েও এটা টোস্ট করে খেতে পারো, দারুণ লাগে খেতে। এবার এদিকে আমার কাছে ৫-৬টা বাসি রুটি থেকে গেছিলো, সেটাই নিয়ে নিলাম। রুটির মধ্যে প্রথমেই যে চাটনিটা বানিয়ে রেখেছিলাম সেটা ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। চামচে করে নিয়ে ঠিক উল্টো পিঠ দিয়ে এইভাবে স্প্রেড করলে খুব ভালোভাবে ছড়িয়ে যায়। আর এই চাটনিটা বানিয়ে তোমরা কিন্তু স্টোরও করে রাখতে পারো, বিভিন্ন রকম খাবারের সঙ্গে খেতে বেশ মজা লাগে। এবার যে দইয়ের মিশ্রণটা করে রেখেছিলাম রুটির অর্ধেক বরাবর ভালোভাবে এটাকেও ফেলিয়ে দিতে হবে, অল্প অল্প করে নিতে হবে। আর চামচের উল্টো পিঠ দিয়ে ঠিক এইভাবে একটু স্প্রেড করলে খুব ভালোভাবে ছড়িয়ে যাবে। এবার রুটির যে অর্ধেক অংশটা ছিল সেটাকে উল্টিয়ে তার উপরে কভার করে দেব। ঠিক এই শেপে প্রত্যেকটাই রেডি করে নেব। এটাকে ভাজার জন্য গ্যাসের উপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। উপর থেকে একটু সাদা তেল স্প্রে করে দিলাম, ব্রাশ দিয়ে ভালোভাবে এটাকে ছড়িয়ে দেব। তারপর রুটিগুলো একে একে এর মধ্যে দিয়ে দেব। সাদা তেলের পরিবর্তে বাটার কিংবা ঘি দিয়েও তোমরা এটাকে সেঁকে নিতে পারো। উপর থেকে আমি একটু ঘি দিয়ে দিয়েছিলাম। তারপর এক পিঠ হতেই আর এক পিঠ উল্টিয়ে দিতে হবে। উল্টানোটা একটু টাফ মনে হলে দুটো স্প্যাচুলারের সাহায্যে উল্টিয়ে নেবে। এক হাত দিয়ে উল্টাতে গেলে স্টাফিংটা বেরিয়ে আসার ভয় থাকবে। দুই দিকে একটু ঘি ব্রাশ করে নেব আর এপিঠ ওপিঠ একটু ক্রিস্পি ক্রিস্পি করে ভেজে নেব। ভিতরটা সফট থাকবে আর উপরটা একটু ক্রিস্পি হবে, দারুণ লাগে খেতে। তোমরা এটা অবশ্যই একবার ট্রাই করে জানিও কেমন লাগলো। আশা করছি আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো পেজটাকে ফলো দিয়ে পাশে থেকো, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।